হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মামুন গাজী আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো গাইস, আজকে আমি এরকম এক জায়গাতে আছি। জায়গাটি অনেক সুন্দর, আহ, খুব মায়াবী একটি জায়গা। আমি এই কারণে বললাম মায়াবী একটি জায়গা, এটা হইতেছে আমাদের নদীটা, আমাদের বুড়ির গাং। এই যে দেখেন গাঙ্গের পানি আর গাঙ্গের কত স্রোত। আর এখন কিন্তু আজকে কয়দিন যাবৎ কোনো বৃষ্টি নাই, বুঝছেন? তাই পানির আমাদের গাঙ্গের পানিটা কিন্তু অনেক পরিষ্কার, খুব আয়নার মতো পরিষ্কার, স্বচ্ছ। আর এটা হইতেছে ডালপাড়ের বিল। এই যে দেখেন। আর আমি গেছিলাম কই জানেন নি? আমি গেছিলাম ওই যে মকিমপুর বিলে। আপনারা এই আগে একটা ভিডিও পাইছেন। তো মকিমপুর বিলে গেছিলাম এই কারণে একটু ঘুরতে আর কি, যেহেতু আজকে ঈদের চতুর্থ দিন। গিয়ে দেখি প্রচুর পরিমাণে মানুষ, এটা ভিডিও পাইছেন। তো চিন্তা করলাম যে জামু এদিক দেয়া, তো এদিক দিয়ে বাইক চালাই আইসি, এদিক দিয়ে ডালপাড়ের গুদারাঘাট চলে আইসি, উত্তরপাড়া গুদারাঘাট। এখান থেকে লঞ্চপর বাড়িয়ান্দা সোজা চলে যাব। তো চিন্তা করলাম যে এই জায়গাটা যদি এখন আপনাদেরকে একটু না দেখাই, তাইলে আপনাদের সাথে এটা আমার বেইমানি হয়ে যাবে। এত সুন্দর লাগতেছে। এই যে দেখেন সূর্যটা কিন্তু আমার মাথার উপরে, এই যে এত সুন্দর লাগতেছে। বিকেলবেলা সূর্যটা কিন্তু ডুবো ডুবো অবস্থা, হয়তো বা 10 মিনিটের মধ্যে ডুবে যাইব। মানে আপনারা ভিডিওতে দেখে কীরকম বুঝতেছেন আমি জানি না। আর আমার চোখে এত সুন্দর লাগতেছে, বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আর এই যে পানি কিন্তু বাড়ছে না, অল্প পানি, বুঝছেন? এই অল্প পানিতে এত সুন্দর লাগতেছে। আর আমি কিন্তু একবারে কুঠির কাছাকাছি আছি। এই যে কুঠির বাজারটা দেখা যাইতেছে, এই যে বড় বড় বিল্ডিংগুলা দেখতেছেন, কুঠির বাজারটা। আর এই যে আমাদের গাং দিয়ে একটা ট্রলার চলতেছে। আমাদের গাঙ্গে কিন্তু ট্রলার চলা শুরু হয়েছে ঈদের দিন থেকে। আপনাদের কাউকে কিন্তু বলা হয় নাই আমার। আমি কিন্তু আপনাদেরকে কথা দিছিলাম যে ঈদের যদি গাঙ্গে যদি ট্রলার চলে, আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমি সময় করতে পারি নাই, দেখাইতে পারি নাই। হয়তো বা আজকে কালকে পরশু আপনাদেরকে একটা ভিডিও দিব আমাদের গাঙ্গে যে ট্রলার চলে। ভাই এই টাইমে বিশেষ করে এই বর্ষাকালে ভাই কত যে ভোগান্তি হয়েছে আমাদের, কত যে কষ্ট হয়েছে আমাদের এই পাশের গ্রামগুলো। কারণ আমাদের প্রধান বাজার হয়েছে এটা কুঠির বাজার, বুঝছেন? আর ভালো কথা, একটু কমেন্ট করে জানায়েন কিন্তু যে জায়গাটা দেখতে কীরকম লাগতেছে। তো এই যে দেখেন সিনারিটা, সিনারিটা দেখছেন? এটা কুড়ির বাজার থেকে আইছে আর কি। খুব সুন্দর একটা দৃশ্য। আর এখন আছে না, আপনার আমাদের এই গাংটা দিয়ে কিন্তু একবারে সোজা নৌসুন্দি যাইতে পারবেন। নৌসুন্দি যে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাট যাইতে পারবেন, ভৈরব যাইতে পারবেন, সদরঘাট যাইতে পারবেন। আমাদের এই গাংটা কিন্তু মেঘনা নদীতে গিয়ে লাগছে। আপনার এই যে ভৈরবের যে মেঘনা নদী না, ওইখানে গিয়ে লাগছে কিন্তু একবারে সোজা। কারণ আমরা কিন্তু বর্ষাকালে কিন্তু এই দিক দিয়ে নৌকা দিয়ে ঘুরতে যাই। এখন আমি কখনো ট্রলার দিয়ে ওইদিকে যাওয়া হয়েছে না। ওই যে গত বছরে ফার্স্ট টাইম গেছিলাম ট্রলার দিয়ে ভৈরব। কারণ আমাদের এলাকাটা আগে তো পুরো বাংলাদেশে আসিল আগে জলপথ, হয়তো বা এখন আস্তে আস্তে মানে শেষ হয়ে গেছে, জলপথ বন্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু নৌসুন্দি একবারে কাছে আমাদের এই নদীটা দিয়ে, গাংটা দিয়া। আমি বারবার নদী বলতেছি, আমাদের এটা বুড়ির গাং। আমি একটু জানতে চাই আমাদের এই সাইডের বিলের ভিউটা কীরকম লাগতেছে। এটা কিন্তু ডালপাড়ের বিল, আর এই যে এটা কিন্তু কুটির বিল। আর এই যে কুটির শ্মশানটা, আমরা বাজার থেকে বের হইতাম ছোটোবেলা, বুঝছেন? বাইর হইয়া এনে একটা জিরান দিতাম, আর আমাদের এই যে গুদারাতে এসে একটা জিরান দিতাম, আর আরেক জিরানে সোজা একবারে বাড়িতে যাইতাম। ভাই যে একটা কষ্টের দিন গেছে, কি বলবো আপনাদেরকে, বলার ভাষা নাই, আপনাদেরকে বুঝাইতে পারবো না আর কি আমাদের কি একটা কষ্টের দিন গেছে। এখনও কষ্টের দিনটা যায় নাই। যদি আমাদের এই রাস্তাটা হয়ে যেত, এখানে একটা ব্রিজ হইতো, তাইলে আমাদের জীবনযাত্রাটা আর একটু সহজ হয়ে যেত আর কি। তো গাইস, ভিডিওটা বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। দূরে কাছে যে যেখান থেকেই
ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। যারা পেজে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিয়েন, আর যারা ইউটিউবে দেখতেছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।